মাস গেলেই 18,000 টাকা। যদি আপনার কাছে জব কার্ড থাকে কিংবা রেশন কার্ড থাকে অথবা শ্রমিক কার্ড থাকে তাহলে আপনিও মাস গেলেই পাবেন 18,000 টাকা। আর এর জন্য শুধুমাত্র এই 5টি প্রকল্পে আবেদন করতে হবে আপনাকে। খুবই সহজ পদ্ধতি। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ লাগবে, জব কার্ড কিংবা শ্রমিক কার্ড না থাকলে কিভাবে বানাবেন, আজকে থাকবে এই নিয়েই বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। আর কাদের কাদের কাছে জব কার্ড বা শ্রমিক কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, রাজ্যের সাধারণ মানুষের জন্য আবারও এক বড় আপডেট সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যদি একটি যোগ্য পরিবার কেন্দ্র এবং রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পায় তাহলে সেই পরিবারের মাসিক মোট আর্থিক সুবিধা এবং অন্যান্য সহায়তার পরিমাণ 15,000 থেকে 18,000 টাকা পর্যন্ত হবে। অর্থাৎ এটি কোনো একটি প্রকল্পের টাকা নয়, বরং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে মিলিয়ে এই টাকা পাবেন আপনি। এখন প্রশ্ন হলো, কোন কোন প্রকল্পের সুবিধা তাহলে পাবেন আপনি? প্রথমেই রয়েছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। এরপরে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। যোগ্য কৃষক পরিবার বছরে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর পাশাপাশি রয়েছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প। যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। এরপরে রয়েছে 125 দিনের কর্মসংস্থান প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে দক্ষতার ভিত্তিতে আলাদা আলাদা মজুরি নির্ধারণ করা হয়েছে। অদক্ষ শ্রমিকদের জন্য প্রতিদিন 300 টাকা, আংশিক দক্ষ শ্রমিকদের জন্য 450 টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য 600 টাকা পর্যন্ত মজুরি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই প্রকল্পে। এরপরেই রয়েছে বার্ধক্য ভাতা। সরকার জানিয়ে দিয়েছে, এই প্রকল্পের ভাতার পরিমাণও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধুই নগদ অর্থ নয়, যোগ্য পরিবারগুলি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশনের সুবিধাও পাচ্ছেন। এছাড়াও রয়েছে আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের মাধ্যমে একটি যোগ্য পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাচ্ছেন। শুধু তাই নয়, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক এবং অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যও কেন্দ্র এবং রাজ্যের শ্রম দপ্তরের তরফ থেকে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে বা ইতিমধ্যেই চালু রয়েছে। এইসব প্রকল্পের সুবিধা মিলিয়েই একটি যোগ্য পরিবারের সম্ভাব্য মোট সুবিধার হিসেব 15 থেকে 18,000 টাকা পর্যন্ত হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যোগ্য পরিবারগুলোকে বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করতে হবে, যাতে কোনো মানুষ তার প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন। যদি আপনি মনে করেন আপনার পরিবার এই প্রকল্পগুলির জন্য যোগ্য, তাহলে সংশ্লিষ্ট প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদন করুন। যাদের আবেদন ইতিমধ্যে রয়েছে তারা নিজেদের নথিপত্র আপডেট করে রাখুন। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটিও একবার দেখে নেবেন। তো বন্ধুরা, আপনার পরিবার বর্তমানে কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ খবর আরো মানুষের কাছে পৌঁছে যায়। আর এইরকমই আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।